দেখো তোমাদের হচ্ছে বইয়ের যে উদাহরণটা আছে অর্থাৎ মূল বইয়ের উদাহরণ 2 যে অঙ্কটা আছে সেটা একটু দেখো। এখানে আমাকে বলেছে কি যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত, এটা হচ্ছে অনুপাত, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2। এখানে আরো বলি যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:2 এবং 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 8:3। তাদের বর্তমান বয়স কত? তাহলে জাস্ট ভাবো যে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:2, মানে বর্তমান যে বয়সটা আছে তার যে অনুপাত, দুইজনের অনুপাত, বয়সের অনুপাত 7:2, এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:3। তাদের বর্তমান বয়স নির্ণয় করতে হবে। তাহলে এই ধরনের অঙ্ক যখন তোমরা করবা তখন হচ্ছে বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স এবং পুত্রের বর্তমান বয়স তোমরা ধরে নিবা। তাহলে এখানে লিখবা যে মনে করি পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স হচ্ছে বছর, আর হচ্ছে পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স হচ্ছে বছর। এখন দেখো তো যে কি বলেছিল, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2। তাহলে এখন অতএব তাদের বর্তমান বয়সের অনুপাত, বর্তমান বয়সের অনুপাত আমি কি লিখতে পারি? A:B সমান, তাদের অনুপাত কি ছিল? 7:2। তাহলে এখানে আমি কি লিখতে পারি? 7:2 লেখা যায় না? তাহলে এখন দেখো তো আমরা কি জানি, অনুপাত মানে হচ্ছে ভাগ। তাহলে এটাকে আমি A/B সমান হচ্ছে 7/2 এটা লিখতে পারি। তাহলে এখন দেখো তো আমার এইখান থেকে জাস্ট আমার যে কোনো একজনের বয়সটা বের করে নিতে হবে। তাহলে যদি আমি আর গুণন করি তাহলে 2A সমান হচ্ছে 7B। তাহলে এখান থেকে বলেছি এর মানটা বের করে নিব, তাহলে 7B/2, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিব। এখন স্টুডেন্ট দেখো, আমার প্রথম স্টেপের কাজ শেষ। তার পরের ধাপে কি বলছে যে 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 8:3। তাহলে এখন ভাবো তো, তাদের বর্তমান বয়স হচ্ছে বছর, পিতার বর্তমান বয়স বছর, তাহলে 5 বছর পর পিতার বর্তমান বয়স কি হবে? বাড়বে নাকি কমবে? 5 বছর পর অবশ্যই বাড়বে। তার জন্য কি হবে? A+5। আর পুত্রের বর্তমান বয়স বি আছে, তাহলে 5 বছর পরে যে তার বয়স কি হবে? বেড়ে যাবে। কতটুকু বাড়তেছে? 5 বছর বাড়তেছে, তাহলে A+5। তাহলে এখন এখানে লিখবা যে অতএব 5 বছর পর, 5 বছর পর পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত, বর্তমান 5 বছর পর পিতা ও বয়সের, জাস্ট বর্তমান লেখার দরকার নাই, শুধু লিখবা যে 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত। তাহলে পিতার বয়স, বর্তমান বয়স কত ছিল? বছর। তাহলে 5 বছর পরে কি হয়ে যাবে? A+5, আর অনুপাত মানে কি? ইস টু। আর পুত্রের বর্তমান বয়স ছিল বি, তাহলে 5 বছর পরে কি হয়ে যাবে? B+5। তাহলে এখন দেখো তো যে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত? 8:3। তাহলে আমি অতএব কি লিখতে পারি যে A+5 ইস টু, এখানে একটু ব্র্যাকেট দিয়ে দিবা, ব্র্যাকেট দিলে ভালো হবে, B+5 সমান হচ্ছে 8:3। তাহলে এখন দেখো তো আমরা কি জানি, অনুপাত মানে ভাগ। তাহলে এটাতে লিখতে পারি A+5 ভাগ B+5 সমান হচ্ছে 8/3। এখন দেখো আমার নাম্বার, অর্থাৎ 1 নাম্বার একটা সমীকরণে এর একটা মান পেয়েছিলাম, ওই এর মানটা আমি এখানে বসাই দিব, যেহেতু আমার চেয়েছে যে তাদের বর্তমান বয়স কত, অর্থাৎ আমাকে এবং বির মান বের করতে হবে। অর্থাৎ আমি যদি ওইখানে, অর্থাৎ যেখানে আছে সেখানে 7B/2 বসাই দিই, তাহলে কি হচ্ছে দেখো তো, 7B ভাগ হচ্ছে 2 প্লাস হচ্ছে 5 ভাগ, নিচে ছিল হচ্ছে B+5 সমান 8/3। তাহলে এখন দেখো স্টুডেন্ট, আমার উপরে যদি আমি লসাগু করি তাহলে লসাগু কত হচ্ছে দেখো তো, 2 হচ্ছে না? এখন এখানে তো কিছুই নাই, 1 আছে, তাহলে এই 2 আর 1 যদি গুণ করা হয় তাহলে অবশ্যই 2 হয়। তাহলে 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 হয়, সেই 1টা 7B এর সঙ্গে গুণ হয়ে যায়। তাহলে এখানে কি থাকছে? 7B প্লাস 2টা ডিরেক্ট, যেহেতু ওখানে 1 আছে তার জন্য ডিরেক্ট যেটা থাকবে, অর্থাৎ লবে যেটা থাকবে তার সঙ্গে গুণ করে দিবা তোমরা সব ক্ষেত্রেই। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 10। আর নিচে কি থাকছে দেখো তো, B+5।
5 সমান 8/3। এখন আমরা কি জানি যে দুইটা ভগ্নাংশ যদি পরপর থাকে, একটা ভগ্নাংশ লিখে ভাগটা গুণ হয়ে যায়, যে উল্টে যায় নিচেটা, তাহলে এর নিচে একটা কি আছে, 1 আছে। তাহলে এখন দেখো, তাহলে এটা কি হচ্ছে, প্রথমটা 7b প্লাস হচ্ছে 10 ভাগ 2 গুণ এই যে ওয়ানটা আছে উপরে চলে যাবে, অন ভাগ হচ্ছে বি প্লাস 5 সমান এখানে কি থাকছে, 8/3। তাহলে এখন দেখো এখানে থাকছে হচ্ছে 7b প্লাস 10, আর এখানে থাকলো 2 ইন্টু বি প্লাস 5 সমান হচ্ছে 8/3। এখন আমি আর গুণন করে দিব, তাহলে কি হচ্ছে, এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, 3 ইন্টু 7b প্লাস 10 সমান 8, আর 2 মানে 8 আর 2 হচ্ছে গুণ হয়ে যায়, তো 8 ইন্টু 2 ইন্টু বি প্লাস 5, তাহলে এখানে হচ্ছে 21b প্লাস হচ্ছে 30 সমান হচ্ছে, এখানে 8 এর সঙ্গে 2 গুণ করলে 60 হয়ে যায়, তাহলে এখানে হচ্ছে 60b প্লাস 60 গুণ 5। তাহলে এখন দেখো বি দুইটাকে এক সাইডে নিয়ে আসবো, 21b মাইনাস 60b সমান 80, আর এই -30 কে আমি পাশে নিয়ে আসলাম। এখন দেখো তো এখানে যদি আমি 21 থেকে 16 বিয়োগ করে দিই তাহলে কত থাকছে, বিয়োগ করে দিই তাহলে থাকছে হচ্ছে 5b সমান, আর এখানে হচ্ছে 50। তাহলে এখন বি সমান আমি কত পেয়েছি, 50 ভাগ হচ্ছে 5, এটা কাটাকাটি করলে 10 বছর। এখন দেখো এই যে বি এর যে মানটা আছে আমার 1 নম্বর সমীকরণে বসাই দিব, অর্থাৎ এখানে লিখবো যে বি এর মান 1 নং-এ বসাই। তাহলে 1 নম্বরটা কি ছিল দেখো তো, এ সমান 7b ভাগ হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 7 গুণ 10 ভাগ হচ্ছে 2, এটা কেটে দিলে 5, অর্থাৎ 35 বছর। তাহলে এখানে আমি এর মান পেয়েছি হচ্ছে 35 বছর, আর বির মান পেয়েছি হচ্ছে 10 বছর। তাহলে এখন দেখো তো এ সমান আমরা কার বয়স জানি, এ সমান আমরা পিতার বর্তমান বয়স জানি, আমার এখানে বলেছে তাদের বর্তমান বয়স, তাহলে অতএব পিতার বর্তমান বয়স কত বছর পেয়েছি, পিতার বর্তমান বয়স 35 বছর, আর পুত্রের বর্তমান বয়স কত পেলাম, পুত্রের বর্তমান বয়স হচ্ছে 10 বছর। দেখো তো ইজি না, এরপরেও যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই জানিও।